একটা প্রাণী পাঁচটি রূপ। কেউ বাস করে বরফে, কেউ থাকে মরুভূমিতে, আর কেউ দাপিয়ে বেড়ায় গভীর অরণ্যে। চলুন দেখে নেওয়া যাক প্রকৃতির 5 রঙের শিয়ালের গল্প। আর্কটিক ফক্স, বরফের রাজপুত্র। সাদা তুলোর মতো দেখতে, বরফের মাঝে যেন এক কল্পনার চরিত্র। এটাই আর্কটিক ফক্স। তাপমাত্রা যেখানে -50 ডিগ্রির নিচে নেমে যায়, সেখানেই এর বাস। এর মোটা লোম তাকে রাখে উষ্ণ, আর ছোট ছোট পা বরফে হাঁটতে সহায়তা করে। শিকার করে ছোট খরগোশ, পাখি ও মাছ। বরফের জগতে সে এক নিঃশব্দ শিকারী। এদের ঘন সাদা পশম, ছোট কান এবং মোটা শরীর এদেরকে আর্কটিকের চরম ঠান্ডা থেকে রক্ষা করে এবং বরফের উপর শিকারীদের থেকে লুকিয়ে থাকতে সাহায্য করে। বসন্তকালে আর্কটিক শিয়ালদের মনোযোগ প্রজনন এবং তাদের সম্ভাব্য বংশধরদের জন্য একটি আবাসস্থলের দিকে চলে যায়। তারা হিমমুক্ত, সামান্য উঁচু জমিতে বড় গর্তে বাস করে। তিব্বতী স্যান্ড ফক্স, মরুভূমির ধূসর ছায়া, তিব্বতের শুষ্ক ভূমিতে বালুর মাঝে হঠাৎ চোখে পড়ে এক রহস্যময় দৃষ্টিপাত। এটাই তিব্বতী স্যান্ড ফক্স। এর চোখে আছে চৌকস ধঁধার মতো দৃষ্টি, আর মুখে রহস্যময় হাসি। এটি নেপাল, চীন এবং কাশ্মীরের উচ্চ তিব্বতী মালভূমিতে প্রায় 5300 মিটার উচ্চতা পর্যন্ত স্থানীয়ভাবে পাওয়া যায়। ছোটখাটো এই শিয়াল দিনের বেলায় গর্তে বিশ্রাম নেয় আর রাতে বের হয় শিকারে। লাল শিয়াল, বনের চতুর খেলোয়াড়, সবচেয়ে পরিচিত এবং সবচেয়ে চতুর। লাল শিয়াল গভীর অরণ্য, পাহাড়, এমনকি শহরের কাছাকাছিও দেখা মেলে এর। এরা খুবই অভিযোজনক্ষম। মুরগি চুরি থেকে শুরু করে ফল খাওয়া পর্যন্ত সব পারে। চোখে চাতুর্য আর দৌড়ে বিদ্যুৎ। বনের রাজনীতিতে লাল শিয়াল 1 নম্বর কূটনৈতিক। লাল শেয়াল সাধারণত একসঙ্গে জুটি বেঁধে অথবা ছোট দল বেঁধে থাকে পরিবারের অন্য সদস্যদের নিয়ে, যেমন একটি জুটি এবং তাদের তরুণ সদস্য নিয়ে, অথবা একটি পুরুষ তার সাথে কয়েকটি মাদি শেয়াল সহ। লাল শিয়ালে প্রজননের সময় শীতকাল। বেশিরভাগ পুরুষের কেবল একটি মহিলা অংশীদার থাকে, তবে কিছু পুরুষ একাধিক মহিলার সাথে প্রজনন কাজে অংশগ্রহণ করে। সঙ্গমের পরে স্ত্রী শিয়াল প্রসবের জন্য গর্ত তৈরি করে। সাধারণত পুরুষ শিয়াল গর্তে প্রবেশ করে না। লাল শিয়ালের গর্ভকালীন সময় প্রায় 7 থেকে 8 সপ্তাহ। ফেনেক শিয়াল, মরুভূমির ঘাতক। আকারে ছোট কিন্তু দক্ষতায় অবিশ্বাস্য। সাহারা মরুভূমির এই ক্ষুদে যোদ্ধা একটি নিঃশব্দ নিনজা, যেটি রাতে শিকার খুঁজে বেড়ায় বালুর নিচে। ওজন মাত্র 1 থেকে 1.6 কেজি, কিন্তু তার কান বিশাল। 10 থেকে 15 সেন্টিমিটার লম্বা এই কান শুধু শুনে না, তাপ বের করে শরীর ঠান্ডা রাখে, আর বালুর নিচে লুকিয়ে থাকা শিকারকেও শনাক্ত করতে পারে অনায়াসে। তার শরীর জুড়ে স্যান্ড রঙের লোম, যা একদিকে রোদ থেকে সুরক্ষা দেয় আর অন্যদিকে তাকে করে তোলে মরুভূমির বালুর মাঝে অদৃশ্য। আর তার পায়ে ঘন লোম থাকে, যার কারণে জ্বলন্ত বালুর ওপর হেঁটে চলা তার জন্য একেবারেই সহজ। সে বাস করে সাহারার বালুকাবিদ্ধ অঞ্চলে গর্ত খুঁড়ে নিচে বসবাস করে, আর অনেক সময় একাধিক শিয়াল পরিবার একসাথে থাকে একই গর্তে। তার খাদ্য তালিকায় থাকে কীটপতঙ্গ, ছোট প্রাণী, ডিম, ফলমূল এবং গাছগাছালি। রাত হলেই সে বের হয়, তীব্র গন্ধ শক্তি ও কান দিয়ে খুঁজে নেয় পরবর্তী শিকার। ধূসর শিয়াল, গাছে আরোহণকারী শিকারী, শান্ত চেহারা, আপনাকে প্রতারিত করতে দেবেন না। ধূসর শিয়াল বনের একজন নীরব ঘাতক। এটি বিড়ালের মতো গাছে উঠতে পারে, পাখি, কাঠবিড়ালির পিছনে ধাওয়া করতে পারে, এমনকি মাটির উপরে বাসাও লুট করতে পারে। তার অঞ্চল রক্ষা করার সময় দ্রুত, নীরব এবং আক্রমণাত্মক। এই শিয়ালটি গোপনে কাজ করার একজন দক্ষ। একটা প্রাণী, 5টি চরিত্র। এই 5টি শিয়াল প্রমাণ করে প্রকৃতি কখনো একঘেয়ে নয়। আপনার প্রিয় শিয়াল কোনটি?
কমেন্টে জানাতে ভুলবেন না।